নন্দনগরে সবজি বাজার উচ্ছেদের ঘটনার ন্যায় বিচারের দাবি টিডব্লিউএফ এর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আগরতলার নন্দননগর ডন বস্কো স্কুল সংলগ্ন এলাকায় পুরুষ ও মহিলাদের সবজি বাজার উচ্ছেদের ঘটনায় প্রকৃত বিচারের দাবিতে সরব হল টিডব্লিউএফ। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের সাথে সরেজমিনে কথা বলতে বাজার প্রাঙ্গণে পৌঁছায় সংগঠনের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মণিহার দেববর্মা, বিধায়িকা স্বপ্না দেববর্মা এবং এমডিসি গীতা দেববর্মা। প্রতিনিধি দলের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে পুরো ঘটনার বিবরণ শোনেন। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমডিসি গীতা দেববর্মা জানান, কিছুদিন পূর্বে একদল দুষ্কৃতী অন্যায়ভাবে ডন বস্কো স্কুল এলাকায় উক্ত সবজি বাজারটি উচ্ছেদ করে এবং বিক্রেতাদের বিপুল পরিমাণ সবজি জোরপূর্বক লুট করে নিয়ে যায়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তি প্রদানের পাশাপাশি ছিনতাই হওয়া সমস্ত পণ্য সামগ্রী দ্রুত ব্যবসায়ীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি অতি দ্রুত উপযুক্ত পদক্ষেপ না নেয় এবং ক্ষতিগ্রস্ত বিক্রেতারা সঠিক বিচার না পান, তবে আগামী দিনে আরও বড় আকারের তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে সংগঠনটি। তো এখানে আমরা সমবেত হয়েছি, আপনি দেখেছেন নিশ্চয়ই যে আমাদের মধ্যে আছেন মাননীয় এমএলএ স্বপ্না দেববর্মা, মান্দাই কনস্টিটিউয়েন্সি, আছে টিডব্লিউএফ সেন্ট্রাল কমিটি আমাদের প্রেসিডেন্ট মণিহার দেববর্মাজি, আর বাকি সব আমাদের টিডব্লিউএফের সদস্যরা রয়েছেন। তো দেখেছি কয়েকদিন আগে এখানে নন্দননগর যেখানে বাজারটা হয় সেখানে আমাদের মহিলা পুরুষ সবাই মিলে যে অর্গানিক ফুড যেটি পাহাড় থেকে প্রোডাক্ট হয় সেটাকে বিক্রি করে তারা এখানে ওই সবজি বা যে কোনো আইটেম বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ বা সংসার চালানো যেটাই বলুক এটি হয় এখানে তাদের এই দোকানদারি থেকে। তো এখানে দেখেছি কিছু সংখ্যক দুষ্কৃতী, আমি দুষ্কৃতী করে বলবো, এখানে তারা এখানে এসে তাদেরকে জবরদস্তি এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। সেদিন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো আমাদের মধ্যে সুরজ দেববর্মা, নিউলি ইলেক্টেড এমডিসি, উনি খবরটা পেয়ে যথাযথ এখানে এসেছেন, দেখেছেন সব কিছু এফআইআর হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো আজকে আমরা অন বিহাফ অফ টিডব্লিউএফ হয়ে তাদের সঙ্গে যে ভিকটিম হয়েছিল ওনাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের কি হয়েছিল সেদিন এক্স্যাক্টলি কি সামগ্রী তাদের নেওয়া হয়েছিল দুষ্কৃতীদের দ্বারা সেটা যাচাই করার জন্য আমরা সমবেত হয়েছি। আমরা দেখব, এখন আমরা চাইব যে ঘটনা ইনসিডেন্ট হয়েছে সেটা অবশ্যই এটা জাস্টিফাই হওয়া দরকার, এটার জাস্টিস আমরা চাই। আর যে জিনিসগুলি ওনাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেটাকে যাতে তারা ব্যাক করে, যদি এমন হয়ে থাকে যে সবজিগুলি নিয়ে তারা নষ্ট করে ফেলেছে বা খেয়ে ফেলেছে, ওই এগুলির মানে ঠিক ভ্যালু না হয় দাম তাদের দিতে হবে। তো এটা জানি না কেন হয়েছে ব্যাপারটা। যদি এখানে মার্কেটকে ক্লিন করার জন্য, সেই জায়গাটাকে যদি পরিষ্কার করার জন্য যদি করে থাকে, তাহলে তাদের জন্য আগরতলা শহরের যে কোনো জায়গাতে একটা সাবস্টিটিউট বাজার করে তাদের এখান থেকে রিমুভ করতে হবে। অযথা এভাবে রিমুভ করা যাবে না, কারণ এই ব্যবসা করে তাদের সংসারটা হয়, তাদের জীবিকা নির্বাহটা হয়। তার জন্য আমরা এখন যাচাই করব, এটার জন্য জাস্টিস চাইব, দেখি কি করা যায়। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।